দেখো আমরা তো ব্যাকগ্রাউন্ড ইমেজ নেওয়া শিখেছিলাম, তো আজকে এটাকে আরেকবার দেখবো। তোমাদের যদি কোনো ডাউট থাকে সেটা তোমরা কোশ্চেন করবে, আমি ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? তো সাইড বাই সাইড আমি এখানে সেট করে নিচ্ছি। এখানে জাস্ট বেসিক স্ট্রাকচারটা লেখা রয়েছে, স্টাইল টাইপটা টেক্সট স্ল্যাশ সিএসএস ডিক্লেয়ার করা রয়েছে। এবার আমরা কাজ করব কার মধ্যে? আমরা বলছি আমরা কাজ করব বডির মধ্যে কাজ করব, ঠিক আছে? বডির ব্যাকগ্রাউন্ডে আমরা কি দিব? বডির ব্যাকগ্রাউন্ডে আমরা দিব হচ্ছে ইমেজ সেট করব, তাই তো? তাহলে আমরা লিখব বডি, আমাদের কার্লি ব্র্যাকেট ওপেন, এরপরে দেখো কি লিখব, ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডে কি সেট করব আমরা? ইমেজ। ইমেজ লিখলাম, এরপর কোলন দেওয়ার পরে ইউআরএল দিতে হবে। ইউআরএলটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হবে এবং লাস্টে সেমিকোলন হবে। ক্লিয়ার? এবং যেটা হচ্ছে পিকচারটার নাম, সেই পিকচারটার নাম হচ্ছে আমাদের ইনভার্টেড কমার মধ্যে দিতে হবে। বুঝতে পেরেছো? এবার দেখো আমি এখানে একটা পিকচার নিয়ে রেখেছি, যে পিকচারের নাম হচ্ছে 1 2 3 4 5 6 এবং পিকচারটার টাইপ হলো বা আমাদের হচ্ছে কি বলবো ওটাকে, এক্সটেনশন হলো জেপিজি। দেখো দেখাচ্ছে আইটেম টাইপ জেপিজি। তাহলে আমাদের কি করতে হবে? পিকচারটার নাম এখানে লিখতে হবে। কি নাম? 1 2 3 4 5 ডট জেপিজি হলো। এবার আমি এটাকে সেভ করি। সেভ করলাম কন্ট্রোল এস দিয়ে। পিকচার অ্যান্ড ভিডিও বলে যে আমাদের এইচটিএমএল ফাইলটা রয়েছে সেটাকে ওপেন করলাম। দেখো কিছু দেখাচ্ছে না, তার মানে কিছু ভুল ভ্রান্তি হয়েছে। চলো দেখি কি ভুল ভ্রান্তি হয়েছে। কি লিখছি? বিএসসি কে জিআরও ইউএনডি, ব্যাকগ্রাউন্ড IMAGE, ইমেজ কিউআরএল। আচ্ছা 1 2 3। কোন ব্যাকেটটা গো? ও হ্যাঁ, ব্যাকেটটা বন্ধ হবে, ঠিক ঠিক ঠিক, এখানে ভুলটা হয়েছে। স্যার চলো এবার দেখি। তাও হচ্ছে না, তাও কোথাও ভুল আছে। চলো দেখি, পিকচারটার নাম দেখিনি। আচ্ছা 1 2 2 3 4 5 না, 5 তবে 6ও হবে। 6 সেভ করি। সেভ করার পরে আমাদের চলে আসবো এইচটিএমএল পেজে, রিলোড করব। দেখো পিকচারটা চলে আসছে, তাই তো? দেখতে পাচ্ছ? কিন্তু পিকচারটার সমস্যা কি? পিকচারটা দেখো 4বার চলে আসে। 4বার কেন? দেখো 6বার চলে এসেছে, একটা জায়গায় কেটে গেছে, তাই তো? মানে একটা পিকচারই কি হচ্ছে, বারবার রিপিট করছে। ক্লিয়ার? এই দেখো, এই দেখো, এটা একটা ছবি, এই দেখো এটা একটা ছবি, আবার ওই ছবিটা আবার পাশে রিপিট হয়েছে, আবার সেম ছবিটা নিচের দিকে, তারপরেও সেম ছবিটা নিচের দিকে, একটা ছবি বারবার রিপিট হয়েছে, তাই না? বুঝতে পারছো কি না পারছো না? আচ্ছা এবার দেখো কি কি বলতে চেয়েছি। এবার আমি যদি চলে আসি আমাদের ওয়েব পেজে, আমাদের এবার সরি এবার নোটপ্যাডে চলে আসার পরে আমি যদি এখানে লিখে দিই ব্যাকগ্রাউন্ড রিপিট। ব্যাকগ্রাউন্ড রিপিটটা কি আমি চাইছি? না, চাইছি না। যদি চাই তাহলে রিপিট লিখবো, যদি না চাই তাহলে কি লিখবো? নো রিপিট। নো রিপিট হলো। লিখে আমরা সেভ করব। সেভ করে আমাদের ওয়েব পেজে, কোথায় গো? ও আর ই পি ই এটি, আর ই পি ই এটি হলো। এবার কি আমরা রিলোড করব। দেখো ছবিটা কিন্তু বারবার আর রিপিট হচ্ছে না। বুঝতে পারলে? ক্লিয়ার করে দিয়েছি ব্যাপারটা কি? ব্যাপারটা কি ক্লিয়ার? আচ্ছা এবার দেখো ভালো মতো জিনিসটাকে বুঝবা। এখানে ব্যাকগ্রাউন্ড সাইজ আমরা হচ্ছে চাইলে তোমার হচ্ছে পার্সেন্টেজও ডিক্লেয়ার করতে পারি, পিক্সেলও ডিক্লেয়ার করতে পারি, আবার এর ভাগও রয়েছে অনেক কিছু। সে ভাগগুলো বয়ে নেই, আমি অল্প অল্প তোমাদেরকে টাচ করিয়ে দেবো। ধরে নাও আমরা লিখবো BACKGROUND, ব্যাকগ্রাউন্ড সাইজ। ব্যাকগ্রাউন্ড সাইজটা আমি ধরে নাও যদি দিই কন্টেন্ট, কন্টেন্টের একটা কাজ, কভারের একটা কাজ, অটোর একটা কাজ, প্রত্যেকটা ভিন্ন ভিন্ন কাজ। এবার যদি সেভ করে দিই, দেখো পিকচারটা কি হবে, আমাদের গোটা পেজের মধ্যে চলে আসবে, কিন্তু বড় ঠিকঠাক মতন আসছে না, অর্ধেকটা কেটে গেল, তাই তো? যদি
এই সাইজে কন্টেন্টের জায়গায় যদি আমি লিখে দিই কভার, সেভ করি, সেভ করে যদি রিলোড করি, দেখো গোটা পেজ জুড়ে এটাকে নিয়ে নিয়েছে। তার মানে সাইজের গল্পটা বুঝতে পারলা কিভাবে সাইজটা কাজ করছে। সাইজের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন আমাদের কি হতে পারে, ভিন্ন 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 আমরা ওখানে প্রপার্টি চালাতে পারি। বুঝতে পারলাম? আচ্ছা, এবার ধরে নাও আমি যদি মনে করো এগুলা না দিয়ে আমি ধরে নাও জাস্ট মানে আমি হলো সাইজ নিজে থেকে ডিক্লেয়ার করতেই পারি। ধরে নাও 100 পিক্সেল চালিয়ে দিলাম, সরি 100 পিক্সেল চালিয়ে দিলাম, রিলোড করি, দেখো ছোট হয়ে গেল, তাই না? এবার যদি লিখে দিই পিক্সেলের জায়গায় 100% সেভ করি, দেখো গোটা ছবিটা আমাদের গোটা ওয়েব পেজের মধ্যে চলে আসছে। যদি বলি 50%, তাহলে 50%ই কাজ করবে, তাই না? ব্যাপারটা বুঝতে পারছো সাইজের গল্পটা কি কি রয়েছে? আচ্ছা, স্যার এখানে বইয়ে যে একটা আছে যে ব্যাকগ্রাউন্ড ইমেজের পাশে URL এর ব্র্যাকেটে আছে হচ্ছে HTTP, এটা কি? দাঁড়াও খুলি আমি, কোনটা গো? এখানে HTTP লেখা আছে যে কোথায়? ব্যাকগ্রাউন্ড ইমেজে, এটা না না উপরে, তারপরে লিখবে দাঁড়াও মিনিট, জেপিজি পাশে। একটা মিনিট। হ্যাঁ, জেপিজির পাশে। ও আরে বাবা, এটা বুঝতে পারলাম না, এটা ফাইলটার নাম। এটা তুমি শিখেছো, এটা যদি কোশ্চেন করা তাহলে তো মুশকিল। আমরা তো ইমেজ নেওয়া তো শিখেছি, আইএমজি, এটা তো তোমার তোমার পারা উচিত। শিখেছি না, আইএমজি এসআরসি ইজিক্যাল টু পিকচারটার নাম ডট দিয়ে পিকচারটার এক্সটেনশন, তারপর ইনভার্ট কমা ক্লোজ, তাই না? তো সেম টু সেম আমাদের। হ্যাঁ ঠিক আছে, তুমি কোশ্চেন করতেই পারো, কিন্তু আমি তোমার কাছ থেকে আশা করবো তুমি পারবা। হ্যাঁ, অবশ্যই তোমার কোশ্চেন করার অধিকার আছে। আমি যেটা বলছি, তাহলে কি আমাদের সিএসএস এর ক্ষেত্রে কিন্তু আইএমজি ট্যাগ চালাচ্ছি না, কি চালাচ্ছি আমরা হচ্ছে ইউআরএল চালাচ্ছি। ক্লিয়ার? বুঝতে পেরেছি? আর তারপরে ইউআরএল এর পরে এটা হচ্ছে ছবিটার নাম। যেমন তোমরা যদি দেখো আমার এইখানে, এখানে দেখো আমার ছবি হচ্ছে কি এটা, তাই তো? তাহলে কি ছবিটার নাম কি 1 2 3 4 5 6, আর টাইপটা কি, টাইপটা হচ্ছে জেপিজি, সেটা আমরা এখানে উল্লেখ করেছি। বুঝতে পারলাম? তাহলে যদি ছবিটার নাম কম হয় তাহলে কমই লিখবো, তাই না? আমি যদি এখানে ছবিটার নাম ধরে নাও, এখানে যদি আমি দিয়ে দিই কম, কম দিয়ে যদি আমি সেভ করে দিই, যদি এক্সটেনশন মিলে যায় তাহলে ঠিক কাজ করবে। এক্সটেনশন মিলেনি জন্য কাজ করছে না, এক্সটেনশন দেখে নিতে হবে যে এটার এক্সটেনশনটা কি রয়েছে। চলো রাইট ক্লিক করি, প্রপার্টিসে যাব, এটার এক্সটেনশন দেখো ডট ডাব্লিউইবিপি, তাহলে আমাদের সেটাই দিতে হবে। তাহলে কি এখানে লিখে দেবো ডট ডাব্লিউইবিপি। ক্লিয়ার? তাই তো এক্সটেনশন ছিল। চলো দেখি ঠিকঠাক সেটা তো দেখাবে, চলে আসছে, চলে আসছে। ক্লিয়ার তাহলে? আচ্ছা, যদি আমরা এখানে কন্টেন্ট দিই বা কভার দিই, তাহলে প্রত্যেকটার ভিন্ন 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 কাজ রয়েছে। আমি বলছি কিছু জিনিস, তোমরা আগে নোট ডাউন করো, তারপরে তোমাদের কোশ্চেন আমাকে করবা। উপরে লিখে রাখো ব্যাকগ্রাউন্ড সাইজ। হ্যাঁ, খাতায় খাতায়। ব্যাকগ্রাউন্ড সাইজ টাইপ, এটা হচ্ছে হেডিংটা, ঠিক আছে? কি বললাম? ব্যাকগ্রাউন্ড সাইজ টাইপ বা ধরন বলতে পারো। হয়েছে? এক নাম্বার দিয়ে লেখো অটো, AUTO। তাহলে কি আমাদের কোথায় লিখবো? এই ব্যাকগ্রাউন্ড সাইজের পরে লক্ষ্য রাখবা, তাহলে এটা সঙ্গে সঙ্গে টুকে নিবা, এক্সাম্পল হিসেবে এই লাইনটাকে টুকে নিবা, অটো। ঠিক আছে?
আচ্ছা, তারপরে লিখো সেম ব্যাকগ্রাউন্ড সাইজের পরে তোমাদের 1 নাম্বার দিয়ে অটো লিখলা, 2 নাম্বার দিয়ে লেখো কভার, COVER। তাহলে এই জায়গাটা কি হবে, এই জায়গাটা কভার হবে। ঠিক আছে, কোলন তো মাস্ট হবেই। হলো? তারপরে নাম্বার দিয়ে লেখো হচ্ছে কন্টেন্ট। হলো? আচ্ছা, তারপরে মানে এটা হচ্ছে আমরা স্পেসিফাই করতে পারি। তোমরা হলো ধরে নাও একটা এক্সাম্পল দিয়ে লিখে রাখো ব্যাকগ্রাউন্ড সাইজের পরে 100 পিক্সেল, আবার এরকম লিখে রাখো। হ্যাঁ, এরকম লিখো 100 পিক্সেল, আবার সেম টু সেম লিখে এখানে লিখবা হচ্ছে 100%। এইভাবে পার্সেন্টেজও আমরা দিতে পারবো, দুটোই লিখে রাখবা, মানে এগুলো এগুলো আমরা ইউজ করতে পারি। হলো? ক্লিয়ার? একটা মিনিট, একটা জিনিস দেখে নিই। আচ্ছা, আরেকটা জিনিস যেটা বলার আছে, ভালো মতন বুঝবা। এই যে দেখো, যদি আমরা হচ্ছে হাইট আর উইথ মাথায় রাখবা, এটা তোমরা বাংলা লিখে নেবা। যদি আমরা হাইট আর উইথ, আগে বোঝো ব্যাপারটাকে, একসাথে ডিক্লেয়ার করতে চাই কোনো ছবির, তাহলে ব্যাকগ্রাউন্ড সাইজ দেওয়ার পরে প্রথমেরটা হবে হাইট, প্রথমেরটা হবে উইথ, তারপরেরটা হবে হাইট। ঠিক আছে? এবার দেখো, আমি যদি এখানে লক্ষ্য করে দেখি যে এটা যদি আমি হচ্ছে 100 পিক্সেল করি, না, প্রথমেরটা হচ্ছে উইথ, হ্যাঁ প্রথমেরটা উইথ, তারপরটা হচ্ছে হাইট। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে স্পেস দিয়ে লিখলে আমরা একসাথে হাইট এবং উইথ ডিক্লেয়ার করতে পারি যদি চাই। ক্লিয়ার? তাহলে ক্লিয়ার, মোটামুটি সবকিছু বুঝিয়ে দিলাম এখানকার। আচ্ছা, এবার তাহলে এটা হয়ে গেল। তোমাদের কোশ্চেন দেওয়া হয়েছিল না এটা থেকে? দেওয়া হয়েছিল কি হয়নি? হ্যাঁ স্যার, একটা ছিল, হ্যাঁ বলো। সিএসএস এর সাথে ওয়েব পেজে ছবি অ্যাড করো। আচ্ছা, তবে ঠিকই আছে। আচ্ছা, আরেকটা কোশ্চেন লেখো, হ্যাঁ বলছি। প্রথমে উইথ। হ্যাঁ, প্রথমেরটা উইথ, তারপরটা হচ্ছে হাইট। বলবো? আচ্ছা, ওয়েব পেজে car.jpg নামে একটি ছবি যুক্ত করো। ঠিক আছে? তার হাইট এবং উইথ নিজের পছন্দ মতন দিতে হবে। ও নিজের পছন্দ মতন দিতে হবে। হ্যালো? আচ্ছা, হ্যাঁ, তারপরে লিখো ছবিটি ওয়েব পেজে গোটা পেজ বরাবর প্রদর্শিত হবে। হ্যাঁ হ্যাঁ, প্রদর্শিত হবে ছবিটি বা ইমেজটি, ওই গোটা পেজ বরাবর প্রদর্শিত হবে। হ্যালো? হ্যালো?
তারপর লিখো দাড়ি দিয়ে ওয়েব পেজটিতে একটি টেক্সট যুক্ত করো, টেক্সটটি হবে ফ্লাওয়ার। ওয়েব পেজটিতে এভাবে লেখো, ওয়েব পেজটিতে ফ্লাওয়ার নামে একটি টেক্সট যুক্ত করো, ওয়েব পেজটিতে ফ্লাওয়ার নামে একটি টেক্সট যুক্ত করো। হলো? আচ্ছা, ফ্লাওয়ার নামে টেক্সট যুক্ত করো, সেই টেক্সটটির ব্যাকগ্রাউন্ড কালার কমা ফন্ট কালার কমা ফন্ট সাইজ ব্যাক, হ্যাঁ আমি আস্তে আস্তেই বলবো, আমি আবার রিপিট করবো। ব্যাকগ্রাউন্ড কালার তোমরা ধীরে সুস্থে লেখো, কোনো অসুবিধা নেই এখন। ব্যাকগ্রাউন্ড কালার, তারপরে লেখো হচ্ছে ফন্ট কালার, হ্যাঁ, তারপরে হচ্ছে ফন্ট সাইজ ও ফন্ট ফ্যামিলি নিজের পছন্দ মতন যুক্ত করো। হলো? তবে তবে এই ক্ষেত্রে ডিভিশন ডিআইভি, মানে ডিভিশন মানে ডিআইভি লিখবা, হ্যাঁ, ডিভিশন ট্যাগ ব্যবহার করতে হবে। হলো? না, শুধু যে লেখাটা বললাম ফ্লাওয়ার লেখাটার ক্ষেত্রে, ঠিক আছে, শুধুমাত্র ডিভিশন ট্যাগ ওখানে ইউজ হবে। না বুঝতে পারলে বলো আমাকে। প্রত্যেকের ক্লিয়ার তো? ওকে, এবার দেখো এই জিনিসটা একই জিনিস, খুবই সহজ জিনিস, কিছুই না। এখানে কি করেছে, এখানে লিনিয়ার গ্রেডিয়েন্ট চালিয়েছে। গ্রেডিয়েন্ট মানে কি, তুমি হয়তো দিশা হয়তো গ্রেডিয়েন্ট ইউজ করেছো, তোমার হলো যখন ব্যাকগ্রাউন্ড কালার নাও না কোনো ওয়েব পেজে, গ্রেডিয়েন্ট দেখতে পাই, তোমাদেরকে আমি একটা দেখাই, মানে কালার মিক্সিং যেটা হয় সেটা হচ্ছে বলে গ্রেডিয়েন্ট। হ্যাঁ, তোমাকে ওয়ার্ড, তোমাদেরকে ওয়ার্ডে আগে দেখিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। এ দেখো পেজ, হ্যাঁ পেজ লেআউটে আছে, স্লো করছে, পেজ কালারে চলে যায়, মোর কালার, ফিল্ড ইফেক্ট, এ দেখো গ্রেডিয়েন্ট, কতগুলো গ্রেডিয়েন্ট নিব, দুটো কালারের মিক্সিং নিব, হ্যাঁ নিতে পারি। ধরে নাও এই ধরনের একটা হচ্ছে এইটা এই কালার নিলাম, একটা ধরে নাও এই কালার নিলাম, হলো? এই দেখো দিয়ে দেখো দুটা কালারের মিক্সিং হচ্ছে কি না, এটাকে বলে গ্রেডিয়েন্ট। বাকিটা বুঝতে পারলা? মানে দুটো কালারের যখন আমরা মিশ্রণ করব তাকেই বলবো গ্রেডিয়েন্ট, বুঝতে পারলা? আচ্ছা, দেখো শুধু এইখানেই শুধু একমাত্র বিষয়টা হবে, আর কিছুই না। দেখো আমরা কি লিখলাম, ব্যাকগ্রাউন্ড ইমেজ, তারপরে দিব হচ্ছে লিনিয়ার, লিনিয়ার গ্রেডিয়েন্ট, এটার নামটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, মাথায় রাখবা, ঠিক আছে? GRADIENT, গ্রেডিয়েন্ট। এবার কালারটা কি দিব, দুটো কালারের মিশ্রণ হবে নিশ্চয়ই, তো আমি এখানে দিলাম হচ্ছে রেড কমা ইয়েলো, হলো? বন্ধ সেমিকোলন, চলে আসলো। আচ্ছা, এটা তো রিপিট করবে বারবার, তাই না আমাদের পেজে, তাহলে আমাদের এখানে নো রিপিট চালালে তো হবে না, তো রিপিটই রাখতে হবে এটাকে। আর ব্যাকগ্রাউন্ড সাইজ আমাদের দেওয়ার দরকার নেই, আমরা কভার দিয়ে দিতে পারি যাতে গোটা ওয়েব পেজটা কভার করে। হলো? সেভ। দেখো বুঝতে কারো কোথাও অসুবিধা আছে? চলো তাহলে আমি এবার আউটপুটটা দেখি কি আসছে, আদৌ আসছে কিনা। দেখো আউটপুটটা কিন্তু চলে এসেছে, দেখো আউটপুটটা উপরের দিকটা লাল, নিচ দিকটা হলুদ। হলো? আচ্ছা দেখি তো আর কালার মিশ্রণ করা যায় কিনা, চলো।
হ্যাঁ হচ্ছে, গ্রিন মিশ্রণ হয়েছে। হুম। আচ্ছা যদি দিই ব্লু, হয়েছে। তাহলে গ্রেডিয়েন্ট মানে কি, মোটামুটি আমরা বুঝলাম যে কালার মিশ্রণ আমরা করতে পারি। দেখো ব্যাকগ্রাউন্ডটা দেখতে আমাদের সুন্দর লাগছে, তো এরকম আমরা যদি ইউনিক ব্যাকগ্রাউন্ড মানে ভিন্ন ভিন্ন কালারে দিতে চাই, তাহলে আমরা গ্রেডিয়েন্টটা ইউজ করতে পারি। প্রত্যেকে বোঝাতে পেরেছি? কোনো ডাউট? না। চট জলদি আমাকে একটা খুব সিম্পল কথায় বলো, আমি এই ওয়েব পেজের মধ্যে কম্পিউটার অ্যাপ্লিকেশন লেখাটা লিখতে চাইছি, আমাকে কোথায় কাজ করতে হবে তোমরা বলবা, আমি করে দেখাবো তোমাদেরকে কি করতে হবে আমাকে। শুধু কম্পিউটার অ্যাপ, বডিতে লিখতে হবে। হ্যাঁ বডিতে গেলাম, তবে বলো। মানে স্যার হেডিং কি, হেডিং টাইপের না না, ইমেজ? শুধু ওর মধ্যে একটা টেক্সট আসবে কম্পিউটার লেখা একটা, বলো। তাহলে স্যার কি বলে, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে হবে। আর বাকিটা? না, ব্যাকগ্রাউন্ড ইমেজ না, মানে তুমি পি ট্যাগটা চালিয়ে কম্পিউটার লিখে পি ট্যাগটা একদম বসাবে। একদম তাই, একদমই তাই। ব্যাকগ্রাউন্ড তোমার বডিতে কেন আসবে, বোকার মতন কথা। এই যে লিখে দিলাম পি ট্যাগ, এই কম্পিউটার লেখা চলে আসলো, তাই কি না? মানে কি, যখন আমি টেক্সটের কোনো কাজ করব, সেই ক্ষেত্রে তো সমস্ত কাজ বডির মধ্যেই হবে। চাইলে আমরা হচ্ছে ইনলাইন সিএসএসও এখানে ইউজ করতে পারি, চাইলে আমরা হচ্ছে ইন্টারনাল সিএসএস ডিক্লেয়ার করেও আমরা কাজগুলো করতে পারি। বলো তো, কোনো ডাউট থাকলে বলো তো, মুখগুলো খোলো, বলো যে স্যার এখানে বুঝতে পারছি না, এটা কেন হলো, এটা গল্পটা কি বলতে হবে, নাহলে আমি কি করে বুঝবো প্রবলেমটা কোথায়। বলো। না স্যার বুঝতে পেরেছি। আচ্ছা চলো, এটা হয়ে গেল, বড় করি। দেখো এখানে কিন্তু খুব ভালো মতন সমস্ত জিনিসগুলো বলে দিয়েছে। আমি যেটা বললাম তো বললামই, ব্যাকগ্রাউন্ড কভার মানেটা কি, ব্যাকগ্রাউন্ড রিপিট মানে, নো রিপিট মানে কি, ব্যাকগ্রাউন্ড রিপিট মানে কি, হাইট বুঝতে কি। পারছি। হ্যালো, স্ক্রিন দেখা যাচ্ছে না। তোমার নেটওয়ার্কের প্রবলেম আছে গো, আমার এখানে এখন নেটওয়ার্ক প্রবলেম না হওয়ারই কথা। বাকিতে দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। তুমি কেটে জয়েন করো দেখি। স্যার ব্যাকগ্রাউন্ড পজিশনের অ্যাটাচমেন্টটা কি? হ্যাঁ বোঝাচ্ছি তোমার আচ্ছা, দেখা দেখা যাচ্ছে এবার? হ্যাঁ একবার দেখা হুম, যাচ্ছে। হুম, হুম, হুম। দেখো কোথায় যেন, হ্যাঁ হাইটটা বলে দিলাম। ব্যাকগ্রাউন্ড পজিশনটা কি, যে আমরা যে ধরে নাও ছবিটাকে রাখছি, সেটা কোথায় হবে, উপরে হবে, মানে একদম উপরে হবে। ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড, এটার একটা গল্প আছে, এটা হচ্ছে একটু অ্যাডভান্স দিয়ে দিল। ফিক্স স্ক্রল, কি বলছে, এই ব্যাকগ্রাউন্ড ইমেজটি ফিক্স রাখে। ধরে নাও যখন ডিভিশন ট্যাগ চালাই কিনা আমরা, আমরা চাইলে ধরে নাও ছবিটা যে আমাদের মানে কি বলবো বাঁ দিকে থাকে, সেটাকে চাইলে আমরা যে কোনো দিকে মুভ করাতে পারি। যদি কোনো টেক্সট নিয়ে আসি কিনা, ধরে নাও কোনো টেক্সটকে আমরা ডান দিকে মুভ করাবো, উপরে মুভ করাবো, নিচে মুভ করবো, সেই ক্ষেত্রে ছবির উপর ইম্প্যাক্ট করে ছবিটা নিচের দিকে চলে যায় বা ডান দিকে চলে যায়। যদি আমরা অ্যাটাচমেন্টটা ফিক্স রাখি, সেই ক্ষেত্রে ছবিটা কোনো দিকেই মুভ করবে না। বুঝতে পারলা? হ্যাঁ। আর এটা তোমাকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছে, এটা প্র্যাকটিক্যালি বুঝতে পারো বিষয়টা কি। যদি ধরুন না পেজটা অনেক বড় হয়, যেমন দেখো আমাদের এই পেজটা অনেকটা বড়, মানে যেটাখানে পিডিএফটাই পড়াচ্ছি, এটাকে কি স্ক্রল করা যাচ্ছে, উপরে উঠানো যাচ্ছে, নিচে নামানো যাচ্ছে, তাই তো? হ্যাঁ। স্ক্রল মানে তোমরা জানো প্রত্যেকেই, যদি হ্যাঁ। ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট আমরা স্ক্রল দিই, যখন আমরা নিচের দিকে নামাবো বা উপরের দিকে উঠাবো কিনা, ওই টেক্সটটা ওখানে দেখাবে, বা ওইটা কন্টিনিউয়াস স্ক্রল হবে। চলো দেখি একটু, তোমাদেরকে দেখিয়ে দিই এখানে কাজ করবে কি, সেটা হচ্ছে কথা। দেখি, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট সি স্ক্রল। স্যার আমার স্ক্রিন দেখা যাচ্ছে না, খুব ডিস্টার্ব দিচ্ছে। আর এবার তোমার নেটওয়ার্কের প্রবলেম আছে, তুমি একটু জায়গাগুলো চেঞ্জ করো,
এখানে স্ক্রল আসবে না, হ্যাঁ, কারণ বড় কোনো টেক্সট থাকলে স্ক্রলটা কাজ করতো, বুঝতে পারলে? বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তোমার কি এখন স্ক্রিন দেখা যাচ্ছে না? না স্যার, মাঝে মাঝে অন হচ্ছে, মাঝে মাঝে অফ হয়ে যাচ্ছে। তোমার কি কোনো আর অ্যাপ্লিকেশন চলছে? যদি কোনো অ্যাপ্লিকেশন চলে মোবাইল ফোনে সেটাকে বন্ধ করো। হুম, নেট কনজিউম হয়ে যাচ্ছে অন্য কোনো জায়গায়, আর যেখানে আসো সেখান থেকে একটু সরে অন্য জায়গায় যাও, তাহলে দেখো ঠিক হয়ে যাবে আশা করি। আমার ফোনটা থেকে তো স্ক্রিনটা অনেকটা দূরে আছে, ওই জন্য এরকম হয়। হ্যাঁ, একটু কাছে যাও। ব্যাপারটা বুঝতে পারলা? কি কি বললাম এগুলো ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখো ব্যাকগ্রাউন্ড শর্ট হ্যান্ড। ব্যাকগ্রাউন্ড শর্ট হ্যান্ডটা কি? ওই যে যেটা আমরা শিখলাম, কোড সংক্ষিপ্ত করতে একটি একক প্রপার্টিতে সমস্ত পটভূমি ব্যাকগ্রাউন্ডের বৈশিষ্ট্য নির্দিষ্ট করা সম্ভব, একে শর্ট হ্যান্ড প্রপার্টি বলা হয়। তাহলে এটা তোমাদের মাথায় রাখতে হবে, শর্ট হ্যান্ড প্রপার্টি কি? যখন আমরা হচ্ছে একটা জিনিসের সমস্ত কিছু আগে থেকে ডিক্লেয়ার করে সমস্ত কিছু রেডি করে রেখে দিই, সেটাকে বলবো আমরা কি? শর্ট হ্যান্ড প্রপার্টি। ক্লিয়ার? তাহলে এটা কিন্তু পড়তে হবে, এটা কিন্তু পড়তে হবে, দাগিয়ে নাও। আচ্ছা, তারপরে এখানে তো বলে দিচ্ছে এগুলো তো একই জিনিস। শর্ট হ্যান্ড প্রপার্টি ব্যবহার করার সময় প্রপার্টির মানগুলি ক্রম হলো। আচ্ছা, কি করে ব্যবহার করতে হবে শর্ট হ্যান্ড প্রপার্টি যখন ব্যবহার করব? দেখো, আমাদেরকে এইভাবে ব্যবহার করলে বেশি ভালো হয়। প্রথমে কালার, যদি কালার ইউজ করি কালার, ইমেজ ইউজ করলে ইমেজ, রিপিট ইউজ করলে রিপিট, অ্যাটাচমেন্ট যদি ইউজ করতে চাই অ্যাটাচমেন্ট ইউজ করতে পারি। পজিশনটা কোন দিকে হবে, ডান দিকে হবে, বাঁ দিকে হবে, এই সমস্ত জিনিসগুলো আমরা এখানে ডিক্লেয়ার করতে পারি। ঠিক আছে, তো আমি একটু আগের আগের স্টেপে যাই, তাহলে সুবিধা হবে তোমাদেরকে বোঝাতে। আমি না এটাকে করে দিই ইউআরএল আজ ব্র্যাকেট শুরু। তুমি না তোমার মাইকটা অফ করো, মাইকটা অফ করলেও নেটটা ভালো ভালো পাবে, তাহলে আরো সুবিধা হবে। দেখো পিকচারটা এসেছে, ঠিক আছে? এবার দেখো, এবার দেখো ভালো মতন কি যেন দেখাচ্ছিলাম। হুম, ব্যাকগ্রাউন্ড এটা তো ছোট করতে হবে, না পজিশন বুঝতে পারবে না। কভার দেবো না এটা, ধরুন আমি লিখে দিলাম 50। স্যার, হ্যাঁ বলো। বলছি বডি ব্যাকগ্রাউন্ডের পাশে হ্যাশট্যাগ এসএফএস দেওয়া আছে কেন? কোথায়? কোনটা গো? এটা এটা হ্যাঁ। এই তোমাদের বলেছিলাম যে কালার কোড দেখতে বলেছিলাম, তুমি তো পাঠিয়েছিলা। এই দেখো দেখো লক্ষ্য করো, দেখো এই গুগলে যাচ্ছি, আমি লিখলাম HTML কালার কোডস, হলো? কালার কোডস দুইভাবে মিলে, আমরা প্রত্যেকে জানি, শিখেছি তো। কি কি হবে বলো তো কি দিশা? একটা হচ্ছে RGB-তে পাওয়া যায়, একটা হেক্সাডেসিমেলে। এটা বলতে পারছো না, তাহলে হবে? ফটোয়ার বলতে হবে অ্যান্সার। এই দেখো এখানে অনেক ধরনের কালার কোড আমরা পেয়ে যাবো। এই দেখো এখানে কালার কোড দেওয়া আছে, এই যে RGB-তে দেওয়া রয়েছে এটা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের তোমার হচ্ছে হেক্সাডেসিমেলে দেওয়া রয়েছে, হলো? আচ্ছা, যদি আমি কালার কোড নিব, কালার কোড অ্যাভেলেবেল আছে, চলো দেখি খুঁজে নিই। একটু ওয়েট করো। এখানে এখানে দেখো ভালো মতন, এখানে না একটা হচ্ছে, ধরো কি বলবো,
দেওয়া আছে, এখান থেকে আমরা চাইলে যেটা কালার খুশি সেটা কালার আমি এখানে চুজ করে নিতে পারি। ঠিক আছে, ধরুন আমি এই কালারটা নেব। ঠিক আছে, এই কালারটার জন্য হেক্সাডেসিমাল কোড কত, এই দেখো জেনারেট হয়ে গেল। RGB কালার কোড কত, সেটা জেনারেট হয়ে গেল। বুঝতে পারলা? তো এখান থেকে আমরা কপি করে নিয়ে আমাদের এখানে ওয়েব পেজে ইউজ করতে পারি। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ওকে, আমি এখানে চাইলে কালার ডিরেক্টও ইউজ করতে পারি। চলো যাই হোক, বাদ দাও আপাতত। এবার ধরো না পজিশন, পজিশন ধরো দেখি কাজ করে কিনা। যেহেতু আমাদের নো রিপিটটাকে উঠিয়ে দেওয়া রয়েছে, রিপিট করা আছে, এই জন্য প্রবলেম হচ্ছে। ঠিক করি এটাকে, সব দিকে মাথা রাখতে হবে আমাদেরকে। এ দেখো রাইট দিয়েছিলাম, দেখো রাইটে চলে গেল। ভালো মতো লক্ষ্য করবা, আমি সাইড বাই সাইড রাখছি। হ্যাঁ, এ দেখো রাইট দিয়েছিলাম, এবার আমি বলবো হচ্ছে টপ রাইট। ঠিক আছে, দেখো টপ রাইটে চলে গেল। এই টপ রাইটে হয়ে গেল না, লেফটে হয়ে গেল তো। সরি, এটা ভুল হলো, টপ রাইট হয় না, রাইট টপ হয়। রাইট টপ ঠিক আছে, দেখি ধরে নাও CNTR সেন্টার। দেখো সেন্টার কাজ করছে, কিন্তু রাইট টপটা কাজ করছে না কেন? রাইট টপ দেখো কাজ করছে, কিন্তু দেখো ব্যাকগ্রাউন্ড পজিশন আমরা যেখানে যেখানে চাইছি সেখানে সেখানে কিন্তু মুভ করাতে পারছি। হ্যাঁ, হ্যাঁ দেখি তো, না এটা ডাউন দিয়ে হবে না, এটা দিতে হবে বাটন। হ্যালো, কাজ করছে কিন্তু। ওই ভ্যালাইনে আমরা ইউজ করেছিলাম না, টপ সেন্টার বাটম, এইভাবে কাজ করবে। টপ করে দেখি, উপরে চলে গেল। ঠিক আছে, তো দেখো এইগুলা যেটা আমরা HTML টা শিখছি কিনা, এটা হলো যত প্র্যাকটিস করব, প্র্যাকটিস করতে করতে আমাদের আয়ত্তে চলে আসবে। মানে এটাতে মানে লিমিটেশন নেই, যত তুমি প্র্যাকটিস করবে তত তোমার আয়ত্তে নতুন নতুন নলেজ আসবে। আপাতত যেহেতু টাইম খুবই কম, আমাদের পরীক্ষার চিন্তা ভাবনা নিয়ে আগাতে হবে। ঠিক আছে, বোঝাতে পেরেছি? ক্লিয়ার? তাহলে আমি আর এখানে কি লেখা আছে আর পড়ছি না, এখানে যা বললাম সেটাই লেখা আছে। ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট এই হয় এই সেই, সেগুলো সব কিছু এখানে লেখা আছে। এবার দেখো কি বলছে, ভিডিও অ্যাড করা। আমরা ওয়েব পেজে চাইলে ভিডিও অ্যাড করতে পারি। যেমন আমরা আমরা কি দেখছি যে ইউটিউবে ভিডিওগুলো রয়েছে, রাইট? তো সেগুলো ভিডিও তো কোনো না কোনোভাবে তো অ্যাড করছে তারা, তাহলে সেটার প্রসিডিওরটা কি সেটাই আমরা জানবো। কি বলছে, ভিডিও যুক্ত করা। HTML ওয়েব পেজগুলিতে কোনো ভিডিও যুক্ত করতে ভিডিও ট্যাগ ব্যবহৃত হয়। তাহলে ট্যাগটার নাম পেয়ে গেলাম, ট্যাগটার নাম হচ্ছে ভিডিও ট্যাগ। কোনো ওয়েব পেজে ভিডিও ফাইল যুক্ত করার পর ভিডিওটি সঠিকভাবে চালাতে গেলে আমাদের ওয়েব ব্রাউজারে সংস্করণের উপর নির্ভরশীল হতে হয়। মানে আমাদের ওয়েব ব্রাউজার ব্যবহার করতে হবে বা তার উপর ডিপেন্ড হতে হবে। অনেক সময় সঠিক ওয়েব ব্রাউজার ইনস্টল না থাকার কারণে ওয়েব পেজের ভিডিওটি রান করে না। যেমন তোমাদেরকে আমি এক্সাম্পল দেখাচ্ছি। ধরে নাও আমি যদি লিখি HTML ভিডিও, ধরুন আমি সার্চ করি, চলে আসলো W3 স্কুল। এখানে বলে দিবে যে কোন কোন ওয়েব ব্রাউজার ভিডিও ট্যাগকে সাপোর্ট করে, কোন কোন ওয়েব ব্রাউজার ভিডিও ট্যাগকে সাপোর্ট করে না। এই দেখো এখানে বলে দিয়েছে যে আমাদের ভিডিও ট্যাগ, এই যে আমাদের ক্রোমের 4.0 লাগবে, মাইক্রোসফট এজের 9.0 লাগবে। ঠিক আছে,
তারপরে হচ্ছে মজিলা ফায়ারফক্সের 3.5 ভার্সন লাগবে, আমাদের হচ্ছে সাফারি ব্রাউজারের 4.0 লাগবে, অপারা মিনি ব্রাউজারের 10.5 লাগবে। মানে আমাদের বলে দিল যে এগুলা ব্রাউজার ছাড়া আমাদের কিন্তু চলবে না, ঠিক আছে। তবে তার মধ্যে বলে দিয়েছে যে MP4 WBMP যেগুলা মানে ফরম্যাট রয়েছে কোনটাতে কোনটা চলবে, কোনটাতে কোনটা চলবে না। যেমন দেখো সাফারিতে OGG যে ফরম্যাটটা রয়েছে সেটা চলবে না, তো এইটা হচ্ছে এখান থেকে বলে দেয়, ঠিক আছে, ক্লিয়ার। আবার এরকম যেমন ধরে নাও পুরনো ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরার সেখানে চলবে না, এরকম পুরনো ব্রাউজারে কিন্তু আমাদের এই ভিডিও ট্যাগটা কিন্তু চলে না। ক্লিয়ার ক্লিয়ার কি বুঝতে পারলা কি পারলে না? স্যার আমার স্ক্রিন দেখা যাচ্ছে না, মনে হয় নেটের ডিস্টার্ব হচ্ছে। মোনামিত মোনামিত মনে নেই, ভিডিও অন করে কোথায় চলে গেছে কে জানে। আছো? স্যার আমার ঠিক আছে স্যার। আচ্ছা, রেসপন্স করো। আমার কথা শোনা যাচ্ছিল না, আনমিউট করছি তাও। আচ্ছা, দেখা যাচ্ছে এখন? না স্যার আমার নেট নাই, দেখা যাচ্ছে এই না। যে জানো তো ক্লাস নিবো, নেট কেন রাখো না? স্যার নেট ছিল তো, এখন ওয়াইফাই দিয়ে হচ্ছে না। ওয়াইফাই আছে, আমার তো এখানে প্রবলেম নেই, তাহলে কি করবো? থাক স্যার, নয়তো এখন। এক মিনিট দেখো, দাঁড়াও, আরে একটাই আছে মাত্র। আচ্ছা, দেখতে পাচ্ছ এবার? চলে গেল? আচ্ছা, নেটেরই প্রবলেম হচ্ছে। আর একটু ব্যাপার ভালো মতন বুঝে নাও, ভিডিওটা রেকর্ড হচ্ছে, তারপরে লাস্ট কোশ্চেনটা দেখে নেবা, ঠিক আছে? ব্যাপারটাকে শুধু মন মন দিয়ে আমার আওয়াজটাকে শুনো, মন আমি লক্ষ্য করো। কি বলছি যে ভিডিও বাদ দেখি সবকিছুতে একই, ভিডিও উইথ মানে যেন চওড়াটা কত হবে, হাইটটা কত হবে সেটা আমরা ডিক্লেয়ার করলাম। কন্ট্রোলটা যখন ভিডিওটা আমরা হলো চালু করব মানে ওয়েব পেজে দিব, তখন অটোমেটিকলি চালু হয়ে যাবে, অটো প্লে যেটাকে বলে, ঠিক আছে। এবার কি সোর্সের পরে আমাদের হচ্ছে সোর্সগুলো একটা ট্যাগ চালাতে হবে, তার সাথে সাথে এসআরসি চালাতে হবে। এসআরসিও একটা কি অ্যাট্রিবিউট, যেখান থেকে আমাদের ভিডিওটার নাম আমাদেরকে দিতে হবে এক্সটেনশন সহকারে। আমাদের এই ক্ষেত্রে ভিডিওটার নাম হচ্ছে 152 দেখতেই পাচ্ছ, আর হচ্ছে কি এক্সটেনশনটা কি হবে সেটা আমরা দেখে নেব। এক্সটেনশনটা .mp4 রয়েছে, তো আমরা লিখবো 152.mp4, ওকে, 152.mp4। এরপরে কি আমাদেরকে যেমন একটু আগে দেখাচ্ছিলাম যে আমাদের কি টাইপটা ডিক্লেয়ার করেছিলাম টেক্সট স্ল্যাশ সিএসএস, আমাদের ভিডিওর ক্ষেত্রে ডিক্লেয়ার করব কি ভিডিও স্ল্যাশ এমপি4, ভিডিও স্ল্যাশ এমপি4 হলো। সেভ করি, সেভ করে আমাদের ওয়েব পেজে যাই, রিলোড দিই, দেখো আমাদের ভিডিওটা তো চলে এসেছে কিন্তু প্লে হচ্ছে না, তার মানে কোনো প্রবলেম আছে, দেখতে হবে কি প্রবলেম আছে। আচ্ছা, ভিডিও ভিডিও উইথ 180, ভিডিও উইথ 280, কন্ট্রোল অটো প্লে, আচ্ছা ভিডিও ট্যাগটাকে বন্ধ করতে হবে, ভিডিও ট্যাগটা বন্ধ করলাম, সেভ করি, চলো এবার দেখি সমস্যা না। ফাইল নেমটা এখান থেকে কপি করি, বাদ দাও।
এইটাকে কপি করি, কপি করে পেস্ট, সেভ। প্রবলেম দিচ্ছে, কেন হচ্ছে না? ভিডিও তো ওপেন আছে, ভিডিও ওপেন তো করলাম, ভিডিও উইথ WIDT8 480 হাইট, হাইটটাও দিক দিয়ে করলাম যে 280। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আবার ছোট্ট মিস্টেক করে দিয়েছি, কন্ট্রোলস হবে। এবার চলে আসছে, দেখো এই যে হ্যালো, ভিডিও চলে আসলো। তাহলে সাউন্ড এখানে বন্ধ করতে পারবো, বড় করতে পারবো, এখান থেকে অটোমেটিকলি হবে, এসকেপ দিয়ে কেটে দিতে পারবো, তাই না? আবার কি, এবার ধরো না এখান থেকে আমরা হচ্ছে বিভিন্ন জায়গায় মুভও করাতে পারবো, হাইট উইথ এখান থেকে কমাতে বাড়াতে পারবো। বুঝতে পেরেছো? কোনো ডাউট? আচ্ছা, একটা কোশ্চেন লিখো, তারপরে খুব একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। কোশ্চেনটা আগে লিখো, HTML এর সাহায্যে একটি ওয়েব পেজ তৈরি করো। HTML এর সাহায্যে একটি ওয়েব পেজ তৈরি করো। ওয়েব পেজটির ওয়েব পেজটির ওই না, ওয়েব পেজটিতে একটি, মানে ওয়েব পেজটিতে লিখে দাও, ওয়েব পেজটিতে একটি ভিডিও ইনসার্ট করো। ভিডিও ইনসার্ট করো এবং তার উইথ হাইট কন্ট্রোলস দিতে হবে। হলো? তারপরে কমা দিয়ে বা দাঁড়িয়ে দিয়ে লিখো, ওয়েব পেজটির ব্যাকগ্রাউন্ডে একটি পিকচার যুক্ত করতে হবে। ওয়েব পেজটির ব্যাকগ্রাউন্ডে একটি পিকচার যুক্ত করতে হবে। হলো? আচ্ছা।